أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি তাফহিমুল কোরআন সূরা আন-নিসার 151 সিরিয়াল থেকে। অর্থাৎ মানুষ যদি আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত না করে এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহমূলক আচরণ থেকে বিরত না হয়, তাহলে আল্লাহর পাকড়াও থেকে নিজেকে রক্ষা করে সে কোথাও পালিয়ে যেতে পারে না। আল্লাহর অসীম ক্ষমতা ও কুদরত চারিদিক থেকে তাকে বেষ্টন করে আছে। একথা সুস্পষ্টভাবে বলা হয়নি যে মেয়েদের ব্যাপারে লোকেরা কি জিজ্ঞাসা করে, তবে পরে যে ফতোয়া দেওয়া হয়েছে তা থেকে প্রশ্নের ধরন স্বস্ফূর্তভাবে সুস্পষ্ট হয়ে যায়। এটা আসল প্রশ্নের জবাব নয়, তবে লোকদের প্রশ্নের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার পূর্বে আল্লাহ সূরার শুরুতে বিশেষ করে এতিম মেয়েদের সম্পর্কে এবং সাধারণভাবে এতিম শিশুদের ব্যাপারে যেসব বিধিবিধান বর্ণনা করেছিলেন, সেগুলো যথাযথভাবে মেনে চলার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন। আল্লাহর দৃষ্টিতে এতিমদের অধিকারের গুরুত্ব যে কত বেশি এ থেকে তা সহজেই সুস্পষ্ট হয়ে ওঠে। প্রথম দুই রুকুতে তাদের অধিকার সংরক্ষণের জন্য জোর তাগিদ করা হয়েছিল, কিন্তু তাকে যথেষ্ট মনে করা হয়নি। কাজেই এখন সামাজিক প্রসঙ্গের আলোচনা আসতেই লোকদের উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই আল্লাহ নিজেই এতিমদের স্বার্থের প্রশ্ন উত্থাপন করেছেন। সেই আয়াতটির দিকে ইঙ্গিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, যদি এতিমদের সাথে বেইনসাফি করতে ভয় পাও, তাহলে তাহলে যেসব মেয়েদের তোমরা পছন্দ করো। সূরা আন-নিসা আয়াত 3। এর এ অর্থ হতে পারে তোমরা তাদেরকে বিয়ে করার আগ্রহ পোষণ করো, আবার এ অর্থ হতে পারে তোমরা তাদেরকে বিয়ে করা পছন্দ করো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যায় বলেন, কিছু লোকের অভিভাবকত্বে এমন কিছু এতিম মেয়ে ছিল যাদের কাছে কিছু পৈতৃক ধন সম্পত্তি ছিল। তারা এই মেয়েগুলোর উপরে নানাভাবে জুলুম করত। মেয়েরা সম্পদশালিনী হবার সাথে সাথে সুন্দরী হলে তারা তাদের বিয়ে করতে চাইতো এবং মোহরানা ও খোরপোশ আদায় না করেই তাদের সম্পদ ও সৌন্দর্য উভয়টি ভোগ করতে চাইতো। আর তারা অসুন্দর বা কুৎসিত হলে নিজেরা তাদের বিয়ে করত না এবং অন্য কারোর সাথে তাদের বিয়ে দিতেও চাইতো না, কারণ অন্য কারোর সাথে বিয়ে দিলে এমন কোনো শক্ত মালিক পক্ষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল যে তাদের থেকে এতিমদের হক বুঝে নেওয়ার দাবি করত। এ সূরার প্রথম ও দ্বিতীয় রুকুতে এতিমদের অধিকার সম্পর্কে যে সমস্ত বিধান বর্ণিত হয়েছে, এখানে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। আসল প্রশ্নের জবাব এখান থেকে শুরু হচ্ছে। এই জবাবটি বুঝতে হলে প্রথমে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিতে হবে। জাহেলি যুগে এক ব্যক্তি অসংখ্য বিয়ে করতে পারত, এ ব্যাপারে তার অবাধ স্বাধীনতা ছিল, আর এই অসংখ্য স্ত্রীদের জন্য কোনো অধিকারও সংরক্ষিত ছিল না। সূরা আন-নিসার প্রাথমিক আয়াতগুলো নাজিল হওয়ার পর এ স্বাধীনতার উপরে দু ধরনের বিধিনিষেধ আরোপিত হয়। এক, স্ত্রীদের সংখ্যা সর্বাধিক 4-এর মধ্যে সীমিত করে দেওয়া হয়। 2, একাধিক স্ত্রী গ্রহণ করার জন্য আদল অর্থাৎ সব দিক দিয়ে সমান ব্যবহার এর শর্ত আরোপ করা হয়। এখানে প্রশ্ন ওঠে, যদি কোনো ব্যক্তির স্ত্রী বন্ধ্যা হয় বা চিররুগ্না হয় অথবা কোনো ক্রমে তার স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক বজায় রাখার যোগ্যতা না থাকে এবং এই অবস্থায় স্বামী দ্বিতীয় বিয়ে করে, তাহলে কি উভয়ের প্রতি সমান আকর্ষণ অনুভব করা, সমান ভালোবাসা পোষণ করা এবং উভয়ের সাথে সমান দৈহিক সম্পর্ক রাখা তার জন্য অপরিহার্য গণ্য হবে? আর যদি সে এমনটি না করে, তাহলে আদলের শর্ত কি এটাই
দাবি করে যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার পূর্বে সে প্রথম স্ত্রীকে তালাক দেবে। এছাড়াও প্রথম স্ত্রী নিজেই যদি বিচ্ছিন্ন হতে না চায়, তাহলে কি স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে যে স্ত্রী আকর্ষণহীন হয়ে পড়েছে, সে স্বেচ্ছায় নিজের কিছু অধিকার ত্যাগ করে তাকে তালাক দেওয়া থেকে বিরত রাখার জন্য স্বামীকে রাজি করতে পারে। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা কি আদলের বিরোধী হবে? সংশ্লিষ্ট আয়াতটিতে উপরে উল্লিখিত প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়েছে, অর্থাৎ তালাক ও বিচ্ছিন্নতার পরিবর্তে যে স্ত্রী তার জীবনের একটি অংশ এক স্বামীর সাথে অতিবাহিত করেছে, এভাবে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তির মাধ্যমে বাকি জীবনটা তারই সাথে অবস্থান করাটাই উত্তম। স্ত্রী যদি নিজের মধ্যে স্বামীর জন্য আকর্ষণহীনতার কারণ অনুভব করতে থাকে এবং এরপরও সে স্বামীর কাছ থেকে একজন আকর্ষণীয় স্ত্রীর প্রতি ব্যবহার প্রত্যাশা করে, তাহলে এটি হবে সেই স্ত্রীর মনের সংকীর্ণতা। আর স্বামী যদি এমন কোনো স্ত্রীকে সীমানাতিরিক্তভাবে দাবিয়ে রাখার চেষ্টা করে এবং তার অধিকার অসহনীয় পর্যায়ে ছিনিয়ে নিতে চায়, যে স্ত্রী স্বামীর মনোরাজ্যে সকল প্রকার আকর্ষণ হারিয়ে বসার পরও তার সাথে অবস্থান করতে চায়, তাহলে এটি হবে স্বামীর পক্ষ থেকে মনের সংকীর্ণতার পরিচয়। এখানে আল্লাহ আবার পুরুষেরই উদার মনোবৃত্তির প্রতি আবেদন জানিয়েছেন। এ ধরনের ব্যাপারে এটি আল্লাহর রীতি। তিনি সকল প্রকার আকর্ষণহীনতা সত্ত্বেও মেয়েটির সাথে অনুগ্রহপূর্বক ব্যবহার করার জন্য পুরুষের প্রতি আহ্বান জানিয়েছেন, কেননা মেয়েটি বছরের পর বছর ধরে তার জীবন সঙ্গিনী হিসাবে জীবন অতিবাহিত করেছে। এই সাথে আল্লাহকে ভয় করার নির্দেশও দিয়েছেন, কেননা কোনো মানুষের ভুল ত্রুটির কারণ তিনি তার দিক থেকে যদি নিজের কৃপা দৃষ্টি ফিরিয়ে নেন এবং তার ভাগ্যের অংশ হ্রাস করে দেন, তাহলে দুনিয়ায় তার আশ্রয় লাভ করার আর কোনো স্থানই থাকে না। এর অর্থ হচ্ছে মানুষ সব অবস্থায় একাধিক স্ত্রীদের মধ্যে সব দিক দিয়ে পূর্ণ সাম্য কায়েম করতে পারে না। একটি স্ত্রী সুন্দরী রূপসী এবং অন্যটি কুৎসিত, একজন যুবতী এবং অন্যজন বিগত যৌবনা, একজন চির রুগ্না ও অন্যজন সবল স্বাস্থ্যবতী, একজন কর্কশ স্বভাবের ও কটুভাষিণী এবং অন্যজন মধুর মধুর প্রকৃতির ও মিষ্টভাষিণী। স্ত্রীদের মধ্যে এ ধরনের আরও বিভিন্ন প্রকৃতিগত পার্থক্য থাকতে পারে। এর ফলে স্বভাবতই এক স্ত্রীর প্রতি আকর্ষণ বেশি এবং অন্য স্ত্রীর প্রতি কম হতে পারে। এহেন অবস্থায় আইন এ দাবি করে না যে ভালোবাসা, আকর্ষণ ও দৈহিক সম্পর্কের ক্ষেত্রে উভয়ের মধ্যে পরিপূর্ণ সমতা কায়েম রাখা অপরিহার্য, বরং আইন কেবল এতটুকু দাবি করে, যখন তুমি আকর্ষণহীনতা সত্ত্বেও একটি মেয়েকে তালাক দিচ্ছ না এবং নিজে সত্যপ্রবৃত্ত হয়ে বা তার কামনা অনুযায়ী তাকে নিজের স্ত্রীর মর্যাদায় প্রতিষ্ঠিত রাখছ, তখন তার সাথে অবশ্যই এতটুকু সম্পর্ক রাখো যার ফলে সে কার্যত স্বামী হীনা হয়ে না পড়ে। এ অবস্থায় এক স্ত্রীর তুলনায় অন্য স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়া ও তার প্রতি বেশি অনুরক্ত হওয়া একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অন্য স্ত্রীর প্রতি যেন এমনভাবে অবহেলা ও অনীহা প্রদর্শিত না হয় যার ফলে মনে হতে থাকে যে তার কোনো স্বামী নেই। এই আয়াত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত থেকে কেউ কেউ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে কোরআন একদিকে আদলের শর্ত সহকারে একাধিক বিয়ের অনুমতি দেয়, আবার অন্যদিকে আদলকে অসম্ভব গণ্য করে এই অনুমতিকে কার্যত বাতিল করে দেয়।
কিন্তু আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশই এ আয়াতে নেই। কোরআন যদি কেবল এতটুকু বলেই ক্ষান্ত হতো যে তোমরা স্ত্রীদের মধ্যে আদল কায়েম করতে পারবে না, তাহলে উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ থাকতো। কিন্তু এর পরপরই বলা হয়েছে, কাজে এক স্ত্রীর প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না। এ বাক্যটি উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগই এখানে রাখেনি। খ্রিস্টবাদী ইউরোপের কিছু নকলবিশ এ ব্যাপারে নিতান্ত উদ্ভট সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ যদি তোমরা যথাসম্ভব ইচ্ছা করে জুলুম না করো এবং ইনসাফ ও ন্যায় নিষ্ঠার পরিচয় দিতে থাকো, তাহলে স্বাভাবিক অক্ষমতার কারণে ইনসাফ ও ন্যায় নীতির ব্যাপারে সামান্য যা ভুল চুক তোমরা করবে, আল্লাহ তা মাফ করে দেবেন। সাধারণভাবে আইন সংক্রান্ত বিধিবিধান বর্ণনা করার পর এবং বিশেষভাবে সমাজ সভ্যতার যেসব অংশে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় ও জুলুম করে আসছে, সেসব অংশের সংস্কার ও সংশোধনের উপরে জোর দেবার পর আল্লাহ তাআলা অবশ্যই এ ধরনের কয়েকটি প্রভাবশালী ও আকর্ষণীয় বাক্যের মাধ্যমে একটি সংক্ষিপ্ত উপদেশমূলক ভাষণ দিয়ে থাকেন। মানুষকে ওই বিধানগুলো পালনে উদ্বুদ্ধ করাই এর উদ্দেশ্য। ইতিপূর্বে যেহেতু মেয়েদের ও এতিম ছেলে মেয়েদের সাথে ইনসাফ ও সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাই এরপর ঈমানদারদের মনের মধ্যে কিছু কথা গেঁথে দেওয়া প্রয়োজন বোধ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, কারো ভাগ্য ভাঙা গড়ার ক্ষমতা তোমার আছে এ ধরনের ভুল ধারণা কখনো পোষণ করো না। তোমার অনুগ্রহের হাত টেনে দিলেই দুনিয়ায় তার আর কোনো আশ্রয়ই থাকবে না, এটা সম্পূর্ণ একটা অমূলক ধারণা। এই ধারণায় বিন্দু পরিমাণও সত্যতা নেই, কেননা তোমার, তার ও সবার ভাগ্য আল্লাহর হাতে। তোমার একার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন না। আকাশ ও পৃথিবীর মালিক মহান সর্বশক্তিমান আল্লাহর মাধ্যম ও উপায় উপকরণ অত্যন্ত ব্যাপক ও সীমা সংখ্যাহীন। নিজে নিজের উপায় উপকরণগুলোকে কাজে লাগাবার এবং সেগুলোর সাহায্যে কার্যদার করার কৌশলও তার আয়ত্তাধীন। দ্বিতীয় কথাটি হচ্ছে, তোমাদের এবং তোমাদের মতো পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতদের হামেশা এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের যাবতীয় কাজে আল্লাহকে ভয় করো। এই নির্দেশ মেনে চললে তোমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নেই। আর যদি তোমরা এর বিরুদ্ধাচরণ করো, তাহলে পূর্ববর্তী উম্মতরা এ ধরনের নাফরমানি করে যেমন আল্লাহর কোনো ক্ষতি করতে পারেনি, তেমনি তোমরাও পারবে না। এই বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি পূর্বেও কারো পরোয়া করেনি এবং এখনো তোমাদের পরোয়া করে না। তার হুকুম অমান্য করলে তিনি তোমাদের সরিয়ে দিয়ে অন্য একটি জাতিকে সাফল্যের স্বর্ণচূড়ায় বসিয়ে দেবেন। আর এ ময়দান থেকে তোমাদের সরে যাওয়ার ফলে তার সাম্রাজ্যের বিপুল বৈভবে ও রূপ সৌন্দর্যে একটু পার্থক্য দেখা দেবে না। তৃতীয়ত, আল্লাহর কাছে একদিকে যেমন দুনিয়ার স্বার্থ সুযোগ সুবিধা আছে, তেমনি অন্যদিকে আছে আখিরাতের কল্যাণও। এই স্বার্থ সুযোগ সুবিধা ও কল্যাণ সাময়িক আবার চিরন্তনও। এখন তোমরা তার কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা ও কল্যাণ লাভ করতে চাও, তা তোমাদের নিজেদের সামর্থ্য, হিম্মত, সাহস ও আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে। যদি তোমরা নিছক দুনিয়ার কয়েক দিনের স্বার্থ লাভের জন্য পাগলপারা হয়ে গিয়ে থাকো এবং তার বিনিময়ে চিরন্তন স্বার্থসমূহ ত্যাগ করতে প্রস্তুত হও, তাহলে আল্লাহ এসব কিছু তোমাদের এখনই দিয়ে দেবেন। কিন্তু এক্ষেত্রে আখিরাতের চিরন্তন স্বার্থ ও সুযোগ সুবিধা লাভের কোনো অংশই তোমরা পাবে না। নদী তোমাদের শস্য ক্ষেতগুলোতে চিরকাল পানি সঞ্চয় করতে প্রস্তুত, কিন্তু তোমাদের নিজেদের মনের সংকীর্ণতা এবং সাহস, হিম্মত ও মনোবলের অভাবের কারণে তোমরা কেবলমাত্র একটি শস্য মৌসুমের পানি সিঞ্চনকে
চিরন্তন খরার বিনিময়ে ক্রয় করছো। কাজেই হৃদয় প্রশস্ত করে আনুগত্য ও বন্দেগীর এমন পথ অবলম্বন করো, যার ফলে তোমরা দুনিয়া ও আখিরাত উভয়ের স্বার্থ ও সুযোগ সুবিধা লাভ করতে পারো। সব শেষে বলা হয়েছে, আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। এর অর্থ হচ্ছে আল্লাহ অন্ধ ও বধির নন। কোনো অজ্ঞ ও গাফেল রাজার মতো চোখ কান বন্ধ করে আন্দাজে কাজ করা এবং নিজের দান ও দয়া দাক্ষিণ্যের ক্ষেত্রে ভালো মন্দের পার্থক্য না করা তার রীতি নয়। পূর্ণ সচেতনতার সাথে তিনি তার এই বিশ্বজাহানের উপরে শাসন কর্তৃত্ব চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকের গ্রহণ ক্ষমতা, হিম্মত ও মনোবলের উপর তিনি দৃষ্টি রেখেছেন। প্রত্যেকের গুণাবলী তিনি জানেন। তোমাদেরকে কোন পথে নিজের শ্রম ও প্রচেষ্টা নিয়োজিত করেছে তাও তিনি ভালো করেই জানেন। তিনি অনুগত বান্দাদের জন্য যেসব অনুগ্রহ নির্দিষ্ট করে রেখেছেন, তোমরা তার নাফরমানির পথ অবলম্বন করে সেগুলো লাভের আশা করতে পারো না। আল্লাহ কেবল এতটুকু বলেই ক্ষান্ত হননি যে তোমরা ইনসাফের দৃষ্টিভঙ্গি অবলম্বন করো এবং ইনসাফের পথে চলো, বরং বলেছেন তোমরা ইনসাফের পতাকাবাহী হয়ে যাও। কেবল ইনসাফ করাই তোমাদের কাজ হবে না, বরং ইনসাফের ঝান্ডা নিয়ে এগিয়ে চলাই হবে তোমাদের কাজ। জুলুম খতম করে তার জায়গায় আদল ও সুবিচার প্রতিষ্ঠিত করতে তোমাদের দৃঢ় সংকল্প হতে হবে। আদল ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে সহায়ক শক্তির প্রয়োজন, মুমিন হিসাবে তোমাদের যোগান দিতে হবে সেই সহায়ক শক্তির। অর্থাৎ তোমাদের সাক্ষ্য একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। এতে কারো প্রতি দরদ ও সহানুভূতির কোনো প্রশ্নই থাকবে না। কোনো ব্যক্তিগত স্বার্থ বা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন তোমাদের লক্ষ্য হবে না। যারা পূর্বে ঈমান এনেছে তাদেরকে আবার বলা, তোমরা ঈমান আনো। কথাটা আপাতত দৃষ্টিতে অদ্ভুত মনে হয়, কিন্তু আসলে এখানে ঈমান শব্দটি দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে। ঈমান আনার একটি অর্থ হচ্ছে অস্বীকৃতির পরিবর্তে স্বীকৃতির পথ অবলম্বন করা, অস্বীকৃতিকারীদের থেকে আলাদা হয়ে স্বীকৃতি দানকারীদের দলে সামিল হয়ে যাওয়া। এর দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো জিনিসকে দিলে সরল অন্তঃকরণে এবং পূর্ণ দায়িত্ব সচেতনতা সহকারে মেনে নেওয়া। নিজের চিন্তা, রুচি, পছন্দ, দৃষ্টিশক্তি, মনোভাব, চালচলন এবং নিজের বন্ধুত্ব, শত্রুতা ও প্রচেষ্টা সংগ্রামের সকল ক্ষেত্রকে সে যে আকীদার উপরে ঈমান এনেছে পুরোপুরি সেই অনুযায়ী ঢেলে সাজানো। প্রথম অর্থের দিক দিয়ে যেসব মুসলমান স্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়, এই আয়াতে তাদেরকেই সম্বোধন করা হয়েছে। তাদের কাছে দাবি করা হয়েছে দ্বিতীয় অর্থটির প্রেক্ষিতে তোমরা সাচ্চা মুমিনে পরিণত হও। কুফরি করারও দুটি অর্থ হয়। এর একটি অর্থ হচ্ছে সুস্পষ্ট দ্বার্থহীন ভাষায় অস্বীকার করা। দ্বিতীয় অর্থ হচ্ছে মুখে মেনে নেওয়া কিন্তু মনে মনে অস্বীকার করা, অথবা নিজের মনোভাবের মাধ্যমে একথা প্রমাণ করা যে সে যে জিনিসটি মেনে নেওয়ার দাবি করছে আসলে সেটিকে মানে না। এখানে কুফরি শব্দটি এ দুটি অর্থেই ব্যবহৃত হয়েছে। ইসলামের এই বুনিয়াদি আকীদাগুলোর ব্যাপারে উপর উল্লেখিত দুই ধরনের কুফরির মধ্য থেকে যে কোনোটি অবলম্বন করা হবে তার ফল হবে কেবল হক থেকে দূরে সরে যাওয়া এবং বাতিলের পথে নিষ্ফল প্রয়াসে মাথা খুঁড়ে মরা। এই বিষয়টি সম্পর্কে মানুষকে সতর্ক করে দেওয়াই এই আয়াতটির উদ্দেশ্য। এখানে সেসব লোকের কথা বলা হয়েছে যারা দিনকে নিছক একটা হালকা প্রমোদ ও চিত্ত বিনোদন হিসাবে গ্রহণ করে, যারা দিনকে একটি খেলনা বানিয়ে নিজেদের কল্পনা ও কামনার রশি দিয়ে ইচ্ছামতো তাকে ঘোরাতে থাকে। তাদের কথাই এখানে আলোচিত হয়েছে। চিন্তার জগতে একটা আলোড়ন উঠল, আর অমনি মুসলমান হয়ে গেল। তারপর আরও একটা আলোড়ন উঠল,
আর অমনি কাফের হয়ে গেল। অথবা যখন দেখা গেল মুসলমান হয়ে গেলে বৈষয়িক স্বার্থ হাসিল করা যাবে, তখন মুসলমান হয়ে গেল। আবার যখন স্বার্থের খুঁটি ঘুরে গেল, তখন তার পদসেবা করার জন্য নির্দ্বিধায় সেদিকে চলে গেল। এ ধরনের লোকদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত বা হেদায়েত কিছুই নেই। তারপর নিজেদের কুফরির মধ্যে তারা এগিয়ে যেতেই থাকলো। এখানে কথা বলার অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি কেবল কাফের হয়ে গিয়েই ক্ষান্ত হয় না, বরং এরপর সে অন্য লোকদেরকেও ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে গোপন চক্রান্ত করে এবং প্রকাশ্যে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে থাকে কুফরির শির উন্নত করার এবং তার মোকাবেলায় আল্লাহর দিনের ঝান্ডা ধুলায় লুণ্ঠিত করার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে প্রচেষ্টা ও সংগ্রাম চালায়। এটিকেই বলে এটিকেই বলে কুফরিতে আরো উন্নতি হওয়া, কুফরি আরো বেড়ে যাওয়া এবং একটি অপরাধের পর আরো একটি অপরাধ, তারপর আর একটি অপরাধ, এভাবে অপরাধের ফিরিস্তি ক্রমাগত বেড়ে যাওয়া পরিণামে এ শাস্তিও নিছক কুফরি থেকে অনেক বেশি হতে হবে। এখানে মূল আয়াতে ইজ্জত শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় ইজ্জত শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক। সাধারণত ইজ্জত শব্দটি বললে মান, মর্যাদা, সম্মান ইত্যাদি বোঝানো হয়, কিন্তু আরবিতে ইজ্জত শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তির মর্যাদা এতই উন্নত ও সংকুচিত হয়ে যাওয়া যার ফলে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। অন্য কথায় ইজ্জত শব্দটির অর্থে বলা যায় যে মর্যাদা বিনষ্ট করার ক্ষমতা কারো নেই। অর্থাৎ এক ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করা সত্ত্বেও যদি কাফেরদের এমন সব বৈঠকে, সমাবেশে, আলোচনায় শরিক হয় যেখানে আল্লাহর আয়াতের বিরুদ্ধে কুফরি বাক্য উচ্চারিত হয় এবং সে ঠান্ডা মাথায় নিশ্চিত মনে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে লোকদের বিরুদ্ধাপাতক উক্তি ও সমালোচনা শুনতে থাকে। ধন্যবাদ। পড়ছিলাম তাফহিমুল কোরআনের সূরা আন-নিসার 170 নম্বর সিরিয়াল পর্যন্ত। আবারও 171 নম্বর সিরিয়াল থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, আসবে, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সকলকে আল্লাহ কবুল করে নিন এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।